কোনোদিন সারাদিনে আধ ঘাটে ভাত খাইছেন, কোনোদিনে খাইছেন না, কোনো 2-3 দিনে একবার খাইছেন মা বাপে হলো অবস্থায় দিবার তো সবার খেয়েও নাই। ও তারা কাছের মানুষের টুকটাক দিলে খাই বলো তাকি তাকি অসুখে বেমারে বাপ মারা গেছেন, মা অন্ধ হয়ে গেছেন, আর একমাত্র ছেলে ছেলে হইয়া মা মন তো অন্ধ হয়ে গেছেন। আর হে বারা হম তো কি টাকা পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ি, তাই বেটি বিন্দাস আছে ঘুরি খারি টাকা পয়সা ইবাই দেয় না, হে ওর বাড়ির খোঁজ খবর লয়। আর প্রত্যেক বছর হলো গেছে জামাতাকে নিয়ে প্রত্যেক বছর হজ করে, শেষের বছর আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করতেছে। লাস্ট এক বছর হে আল্লাহ পাকের ঘর চতুর্দিকে বাইতুল্লাহ শরীফের তওয়াফ করে। একজন বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ যুবক ছেলেটাকে দেখে ডাক দিয়েছেন আর বলতেছেন, বাবা আমি প্রতি বছর দেখি তোমাকে এসে হজ করে মক্কা মদিনায় চলে যাও, আমার মনে হচ্ছে তোমার কোনো ইবাদত কবুল হচ্ছে না। সুবহানাল্লাহ। চিন্তা করো, বুজুর্গ মানুষ আল্লাহর ওলি, আপনার কোন প্রশ্ন আল্লাহ পাকে সিগন্যাল দিয়ে জানাই দেয়। বুজুর্গ মানুষ হয়তো না, আমার মনে হয় তোমার একটা জীবনের একটাও ইবাদত হজ নামাজ কবুল হয় না। যুবক ছেলে বলছে, কেন হযরত, কি জন্য? এই বুজুর্গ মানুষ বলতেছেন, আমার মনে হয় তুমি কার মনে তুমি জীবনে কষ্ট দিয়েছ, কার মনে তুমি জীবনে কষ্ট দিয়েছ, আর কোন মানুষের বদদুয়া তোমার পিছনে পিছনে তারা করছে। যারা করে কি মানুষের সুর কুদায় ওলা বদদুয়া খালি তোমার কুদার, কার বদদুয়া তোমার উপরে আছে, কার মনে তুমি দুঃখ দিছো কষ্ট দিছো, আর আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, আল্লাহ পাকে তোমার এটা ইবাদত কবুল করবে না। সুবহানাল্লাহ। যেই মাত্র বুজুর্গ মানুষ এই কথা বলেছেন, যুবক ছেলে বাচ্চার মতো জোরে জোরে কেঁদেছে, আর কেঁদে কেঁদে বলতেছে, হে আল্লাহর বান্দা, হে আমার জীবনে আমার মায়ের মনে কষ্ট দিয়েছি, আমার বাবার মনে কষ্ট দিয়েছি, আমি জানি সেই জন্য আল্লাহ পাক আমার ইবাদত কবুল করতেছেন না। এই কথা বলে যুবক ছেলে আর মক্কা মুকাররমা থেকে বাইতুল্লাহ হরম শরীফের এলাকা থেকে তার কাজের জন্য যায় নাই, সেই জায়গা থেকে টিকিট কেটে দিল্লিতে এসে পৌঁছে গেছে, বাড়িতে যাবে উদ্দেশ্য করে। ইউপিতে তার বাড়ির গ্রাম অঞ্চলে চলে গেছে। গ্রামে গিয়ে খবর শুনতে পেল তার আব্বা এই দুনিয়া থেকে মারা গেছেন। মা পর্দা হারে অনাহারে 2 দিনে 3 দিনে এক বেলা পানাহার করে মা বন্ধ হয়ে গেছেন। যুবক ছেলে সাহস পাচ্ছে না বাড়িতে যাবে। ধীরে ধীরে যুবক ছেলে যখন বাড়ির দিকে পা বাড়ালো, বাড়িতে গেল, মায়ের কিনারে বসলো, মাফি চাওয়ার উদ্দেশ্যে মায়ের পায়ে ধরেছে। মা অন্য মানুষ হয়ে গেছেন, চোখে দেখেন না। যেই মাত্র ছেলেটা পায়ে ধরেছে, মা কেঁদে কেঁদে বলতেছেন, বাবা তুই এসেছিস, এতদিন ধরে তোর অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। এখন যুবক ছেলে কথা বলে নাই, এখন এ কথা কইছে না, শুধুমাত্র মার পাও ধরছে। মা কান্দে কান্দে বলছে, বাবা তোর বাবা তো মারা গেছে, কতদিনে তোর আমার কথা মনে পড়লো নি, তুমি আজকে আইলেনি। চিন্তা করো মার বোন। যুবক ভাইয়েরা, কতটুকু মায়ের খেদমত করবেন, কতটুকু বাবার খেদমত করবেন, নবীজি তাও বলে দিয়েছেন, সীমা নির্ধারণ করে দিয়েছেন। নবীজি বলেছেন, ওয়া ইন আমারাকা, যদি তোমার মা বাপ তোমাকে আদেশ দেন, আনতা খুরুজা মিন দুনিয়াকা, হে আমার ছেলে, আমার আদেশ হলো আল্লাহ পাকের দুনিয়া ছেড়ে চলে যাও। একটু খেয়াল করবে যুবক ভাই বল, নবীজি ফরমাইয়া মা বাপে যদি আদেশ দিন, ও ছেলে তুমি দুনিয়ার তাহার কাম নাই, দুনিয়া ছাড়িয়ে যাও গিয়া, দুনিয়া ছাড়া দাঁড়িয়ে অর্থ কিতা ইন্নানি নাই ইন্নানি রাজি, বুঝবেন? আমরা কই নাই অমুক আর দুনিয়ায় নাই, তার মানে কিতা গেছেন গিয়া। মা বাপে যদি আদেশ দেন অর্ডার, যে আমার অর্ডার হইলো, আদেশ হইলো তুমি দুনিয়া ছাড়িয়ে যাও গিয়া, কিতা বুঝুন নিজুকের হুয়া মানব রে। হ্যাঁ, তোর বাড়ি যাইস না, কথা করিস না, কথা করিস না, এ ভাগল হয়ে গেছে নাই তো গেলেও গিয়ে মাথা মারল বেজারি হয়েছে ভাই বল। কিন্তু নবীজি বলেছেন, ওয়াইন আমারাকা, যদি মা বাপ আদেশ দেন, আনতা খুরুজা মিন দুনিয়াকা, হে আমার ছেলে, আমার আদেশ হলো আল্লাহ পাকের দুনিয়া ছেড়ে চলে যাও। কিরা করতে হয়? মা বাবার আদেশ পালন করতে হয় না জানবা সেইটা? যুবক ভাই সকল বলা করি ফলো করো এই কথাটা। এত কঠোর আদেশ যদি দুনিয়ার কোন মা বাপ দেন, কি করবেন? মা বাপের আদেশ পালন করবেন না প্রাণ রক্ষা করবেন, জান বাঁচাইবা? নবীজি বলেছেন, যুবক ছেলে তুমি কি করবে? নবীজি বলেছেন, ফাখরুজ লাহুমা, তোমার মা বাপ যদি এমন কঠোর আদেশ দেন, যুবক ছেলে
মায়ের আদেশ পালন করো, বাবার আদেশ পালন করো, সত্যি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাও। চিন্তা করো, নবীজিও সাপোর্ট করতে কইতো, ওই যুবক ছেলে তোর মার আদেশ পালন কর, যদি ওখান দুনিয়া ছাড়িয়ে দিতে কি যা, যদি কোন ছেলে রে বাবা দুনিয়া ছাড়িয়ে যা, যা দুনিয়া ছাড়িয়া ফাখরুজ লাহুমা, দুইজনের আদেশ পালন করো। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। এমন কোন বাবা নাই যে ফুয়াফুরির কইবা মরি যা দুনিয়া ছাড়িয়ে যা গিয়া। নবীজি অতটুকু গুরুত্ব বুঝাইতা যে মা বাবার অতটুকু যদি কঠিন আদেশ হয়ে যায়, এই আদেশ পালনের জন্য প্রস্তুত হও। অগ্নির কুণ্ডে বলেন আর বাঘের মুখে বলেন, বাবা যাও, ভয় করবে না, মায়ের দোয়া ঢাল হয়ে বুলেট প্রুফ হয়ে তোমাকে আল্লাহ পাক রক্ষা করবে। মা বাবার খিদমত করো, দোয়া দাও, যেদিকে যাইবা। আমি গুল্লি করি, তোমার যদি বুলেট প্রুফ থাকে ডুববো না, জ্যাকেটটাকে বুলেট প্রুফ ডুবতো না, মা বাবার দোয়াওয়ালা তোমার লগে ডাল হইয়া বুলেট প্রুফ হইয়া কাজ করবো। তুমি বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না, জঙ্গলের বাগে যাইতো না, জিন্নাতে দেখতো না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, বাড়ি থেকে বাড়িতে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, রুজি রোজগারে যাবেন, চাকরি নকরিতে যাবেন, স্কুল কলেজে যাবেন, যেদিকে যান না কেন মাকে মায়ের কাছ থেকে সর্বপ্রথম পারমিশন নেন, মাকে সালাম করেন, এরপরে বাবার কাছ থেকে পারমিশন নেন, বাবার কাছ থেকে সালাম করে বের হয়ে যান। আল্লাহর কসম অ্যাক্সিডেন্ট হবে না, আর অ্যাক্সিডেন্ট হলেও তোমার কোনো মৃত্যু হবে না, কষ্ট হবে না। আমি যেদিন এসেছি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মায়ের পারমিশন নিয়ে এসেছি, মা বলেছেন বাবা যাও, আল্লাহর হাওলা। আমার বিশ্বাস আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন। আর এই অ্যাক্সিডেন্টটা কি আমি বাঁচার কোনো উপায় নেই। যুবক ভাইয়েরা, ড্রাইভারি করেন, মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে চলে যান, মাকে বলবেন আসসালামু আলাইকুম, বাড়ি থেকে যাওয়ার সময় বলবেন মা আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি। মা বলবেন বাবা যাও, আল্লাহর হাওলা, এটা তোমার জন্য বুলেট প্রুফ হয়ে তোমাকে প্রোটেকশন করবে, রক্ষা করবে। বাবা থাকেন, বাবার খিদমতে যাবে আর বলবে আসসালামু আলাইকুম। পাকিস্তানের মুফতি আজম মাওলানা তাকি উসমানী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, পাকিস্তানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাওলানা তাকি উসমানী, মুফতি আজম, বাবার নাম হলো শফি উসমানী। তিনি কোর্টে যাওয়ার সময় ম্যাজিস্ট্রেটের, একটা দেশের সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট, কোর্টে যাওয়ার সময় ড্রেস পরে, কোর্টের ড্রেস পরে আব্বার রুমে যেতেন আর বলতেন আব্বা আমাকে পারমিশন দেন, আসসালামু আলাইকুম, আমি কোর্টে যাব। কোন দিন সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিতেন, কোন দিন হওয়ার লগে লগে ওয়ালাইকুম আসসালাম, যাও আল্লাহর হাওলা, মানুষের লগে ইনসাফ হইয়া পারমিশন দিয়ে দিতেন। আবার কোন দিন সকাল 10টায় বাবার রুমে ঢুকলেন, 11টা 12টা জোহরের নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজ পড়ে এসে আবার বাবার রুমে দাঁড়াতেন। তখন আব্বা বলতেন যাও তকি, আমি তোমাকে কোর্টে যাওয়ার পারমিশন দিলাম। সুবহানাল্লাহ, কত সময় অপেক্ষা করতে চিন্তা করেনি। 10টা বাবার রুমে ঢুকছো, 10টা 11টা 12টা 1টায় জোহর নামাজ, কোনদিন অত সময় যাইতে তুমি বাবা পারমিশন দিতে না, তাই দাঁড়ানি। আর লগে বুলেট প্রুফ জেড প্লাস সিকিউরিটি, একটা দেশের চিফ জাস্টিসের কতটুকু সিকিউরিটি চিন্তা করেনি। সেটাই খালি খাইস মিস করলাম, কইনি বেটায় পারমিশন দেয় না, ক্লেরি বেটায় না রে, বাবায় পারমিশন দিলে না করি, বেটা গরর কোন থেকে পাও ডলার না। সুবহানাল্লাহ। বুঝলেন, আলিমে দ্বীন মুফতি তাকি উসমানী দস্তগল বুজুর্গ হল। যুবক, মা সম্মান দে, বাবার সম্মান দাও, খিদমত করো, তোমার নসিব খুলি যাইব, কপাল খুলি যাইব, গরিবী থাকতো নয়। আল্লাহ হায়াত বরকত দিব, আল্লাহ অভাব অনটন দূর করে দিব, আল্লাহ কবুল করো, জিরো আমিন। মা বাবার প্রাণ ভরিয়া খিদমতের তৌফিক দাও, জিরো আমিন। এই হিন্দুস্তানের বাদশা, আমাদের দেশের ভারতবর্ষের বাদশা মাহমুদ গজনবী, তিনি আলিম মানুষ, বুজুর্গ মানুষ। তিনি জানতে পেরেছেন হযরত খিজির আলাইহিস সালাম দুনিয়া জীবিত আছেন, এখনো তিনি দুনিয়ায় জীবিত আছেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম রে ছিলেন নি? যুবক ভাই ওগুলো ছিলেন খিজির আলাইহিস সালাম রে। বেডিনতে তার এখন খোয়াজ বাদশা, বেডিনতে যার নাম কিটা কয় খোয়াজ বাদশা, খোয়াজ বীর, এনারা ছিল নি? এই হাসাও দুনিয়াতে এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ, এখনো জীবিত আছে। হিন্দুস্তানের মুসলমান বাদশা, আমি কোন কিসা বলি না, অরিজিনাল ঘটনা বলি। হিন্দুস্তানের মুসলমান বাদশা নাম হলো মাহমুদ গজনবী। তিনি বলতেছেন আমাকে যদি কোন মানুষ আমল করে,
খোয়াজ বাদশার সাথে খিজির আলাইহিস সালামের সাথে মুলাকাত করিয়ে দিতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। সুবহানাল্লাহ। আমার বড় ইচ্ছা খিজিরের সাথে মুলাকাত করব, আমার বড় আশা ইচ্ছা খিজিরের লোকে মিলতাম। সুবহানাল্লাহ। এনে আলিম মানুষ, হিন্দুস্তানের যে বাদশার নাম হইছে আলিম মানুষ, পীর মানুষ, নাম হইলে মাহমুদ গজনবী। যারা মানুষের আমল করিয়ে জিন্নাত সাধক করিলেন না, এমনি গিয়ে খালি বইয়ে জিন্নাতায় জিন্নাতায় হইলে আস্তা জীবন হারিয়ে গেই বলি। বাক্কা কিতা কিতি ফোড়া লাগে, টুকটাক ফোড়া লাগে, আমল করা লাগে, বুঝলাই নি কিতা কইয়া ওলা কেউ আমল করিয়া খিজিরের লগে আমারে মিলাইয়া দেও, যা চাইবে তা দিব। সুবহানাল্লাহ। তাই রকম ডুল মারিয়া গরগই মাইকিং এর অ্যানাউন্সমেন্ট আসলো না, ডুল মারিয়া আস্তা দেশ চিত্রাই দিছে। এক টকে গিয়ে কইল রে আমার তো রুজির পথ পা করলিছি, বাদশার টকলিন। চিন্তা করো, টকে চিন্তা করে বাদশার টকলি তো। বাদশার দরবারে এসে বলতে, হে বাদশা জাহাপনা, আমি 6 মাস আপনার জন্য আমল করব, আর 6 মাস আমলের বরকতে আল্লাহ পাক খিজিরের সাথে আপনাকে মুলাকাত করিয়ে দেবেন। কিন্তু বাদশা জান, আমি অমুক জায়গায় 6 মাস বসে বসে আমল করব, আমার পরিবারে চলবে কি করে? আমি গরিব মানুষ, আমি যদি রুজি রোজগার দেই না, খাম খাওয়া দেই না, আমার পরিবার চলবো নি? আমি আপনার আমল তাহলে আমার পরিবার চলতো না। হিন্দুস্তানের বাদশা বলছেন, ঠিক আছে, তোমার পরিবার নিয়ে টেনশন করবে না, 6 মাসে আমি আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম, তোমার পরিবারে সদকা পাঠিয়ে দিলাম। রব মানুষটা বসে বসে চিন্তা করে দেখতেছে, আমার তো আর কোনো টেনশন নেই, 6 মাসের পরিবারের ব্যবস্থা হয়ে গেছে। এত মূলক খুশি টক হো দেশ বিদেশে বিন্দাস ঘুরে আর খালি ফুর্তি করে, এ কোনো আমল বল কিচ্ছু জানে না, টক মানুষ তা কিচ্ছু জানবো নি। 6 মাস পরে এসে বাদশার খিদমতে বলছে, হে বাদশা জাহাপনা, আমার আমল এখনো শেষ হয় নাই, আরো 6 মাস লাগবে। বাদশা বলছেন, ঠিক আছে, আরো 6 মাসের সদকা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। 6 মাস বাদে অবশেষ হয়েছে, তখন আরো 6 মাস লাগবো, তার পরিবার চালাই দিতে বক্কা ও তাই 6 মাস আরো হানিয়ে তার বাড়ি ফটে দিছে। আল্লাহ ওয়াস্তে আমল করিয়া মিলাইতে পারস তো ওই গুণ দিছি, না পারলে ওই গুণ আল্লাহ ওয়াস্তে না দিলেইস। আল্লাহ ওয়াস্তে দিলে মানুষের গুণে আনন্দি না। 1 বছর পরে এসে বলতেছে, হে বাদশা সালামত, আমি ঠক মানুষ, ও গিয়ে 1 বছর বাদে, আমি কোন আমল টামল জানি না, আপনাকে মিথ্যা বলেছি, ঠকিয়েছি, ধোঁকা দিয়েছি, আমি গরিব মানুষ, আপনি বাদশা মানুষ, আলিম মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, আমাকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ ওয়ালা মানুষ, ঠান্ডা মানুষ, যারা এর আগে যদি ঠকিলাম কতই মাফ দিলে, মিশা মাতিলে, ধোঁকা দিলে, মিথ্যা কইলে, তেমন সে রাগ করিলেন, মাফ দেন না। মাহমুদ গজনবী হিন্দুস্তানের বাদশা, আল্লাহ ওয়ালা মানুষ, আলিম মানুষ, পীর মানুষ, তিনি বলছেন না, তুই যদি আমাকে বলতে আমি তোকে ফ্রিতে অনেক সম্পদ দিয়ে দিতাম, তুই আমার সাথে মিথ্যা বলেছিস, আমাকে ঠকিয়েছিস, আমার সাথে আমাকে ধোঁকা দিয়েছিস, কখনো তোকে মাফ করা যাবে না। অমুক দিন তোর বিচার, তুই আসবি, দেশের আলিম কাজী মুফতি মন্ত্রী মন্ত্রী সারা জামাই অমুক দিন বিচার, কেউ হয়েছে দেশের সারা মানুষ বইছেন, অন্য মানুষ মান্য মানুষ সবাই বইছেন, বিচার সভা শুরু হয়েছে। কিন্তু বাউসাইটো বাদশার সবার বাউসাইটো একজন মানুষ বইছেন, পাগড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া, মানে সুন্নতি লেবাস লাগাইয়া কেন বইছেন বাউসাইটে। কি মানুষরে খেয়েছে না, নয়া মানুষ দেখা যায়, কিন্তু এত সুন্দর মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, দেখতে সারা ভালো লাগে, কেউ কিচ্ছু মাতিছেন না, তাই নবা। বিচার শুরু হলো। বাদশা বলতেছেন, মন্ত্রীগণ, তোমাদের পরামর্শ কি, মশওয়ারা কি, কি শাস্তি হবে? সবচেয়ে বড় মন্ত্রী দাঁড়িয়ে বলতেছে, হযরত বাদশা সালামত, আমার মশওয়ারা হলো এই ঠক দন্দাবাজ ধোঁকাবাজ বন্দাকে কাতলের ফয়সালা দিয়ে দেন। 100 দৌড়াই জন্য বেজার দরকার নেই, ঠক দন্দাবাজ ধোঁকাবাজ মিথ্যা মৃত্যু। ও যেন মানুষ বলছেন যে পাগড়িয়ালা দুব্বালা কি বেটা উপায় গেছে, ও ভোগে মাথায় বলে, হয় হয় আপনার প্রধানমন্ত্রী বড় সুন্দর কথা বলছেন, ওলা ঘুরে কাতল ফরাও, ও বেটাই বলছে। 2 নম্বর মন্ত্রী দাঁড়িয়ে বলতেছেন, আমার মশওয়ারা হলো এই মানুষকে চৌমাথায় নিয়ে কুঠা গেড়ে কুঠার সাথে বেঁধে দেওয়া হোক, আর 2-3 গাড়ি পাগলা কুকুর এনে আল্লাহর বান্দার সামনে ছেড়ে দেওয়া হোক, আর পাগলা কুকুর কামড়াইয়া কামড়াইয়া এই নাফরমান বান্দা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও বেটা ফিরিয়েও বইছে পাগড়িয়ালার দিপালো বই হয়, এই বেটা তো বড় সুন্দর কথা কইছে, ওকে কি বলবো?
একবারে আগর ফাঁকিরও বলছি এখন অকর ফাঁকি খেয়াল করিও বাদশাহ দেখলা তোমার তানোর মনোগীতা আমি একটি গায়ে বুঝি লিস তুমি তাই নি করে হারিলিটাই লোক ধরছো বাদশার মনে মনে অকার ও তার খাদিম আছিল বড় বালা মানুষ আল্লাহওয়ালা ই বেটা আর বড় পীর ইগুর নাম ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি ইগুর নাম খাদিমর নাম ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি বড় পীর বেটাও কিন্তু বেটার বাড়ি গানো বংশপিতা খান থেকে আইছে এই দেশের কেউ জানেন না বাদশাহও জানেন না বালা মানুষ দেখে বাদশাহ খাদিমিত রাখি লইছেন কিন্তু সে বংশ গানো বাড়ি গানো কিতা লাগিয়ে আইছে খান থেকে আইছে এটা কেউ জানে না বাদশাহ বলতেছেন ইয়াজ তোমার মশওয়ারা কি খাদিম কে বলতে আল্লাহ মানুষ তো পিএল লাহান থাকে বাদশাহ বুঝাই তো তার আমল কি ও বাদশাহ বলেন ইয়াজ তোমার মশওয়ারা কিতা পরামর্শ কিতা ইয়াজ বলতেছেন হে বাদশাহ জাহাপনা আপনি আলিম মানুষ আল্লাহওয়ালা মানুষ রহম দিলওয়ালা মানুষ আর আমার মনে হচ্ছে এই বান্দা গুনাহগার মানুষ নাফরমান মানুষ এই বান্দা গরিব মানুষ আপনি বাদশা মানুষ আমার মশওয়ারা হলো আল্লাহর ওয়াস্তে বান্দাকে maaf করে দেন সুবহানাল্লাহ খাদিমে কিতা করছেন তা করতে নিয়ে ইগু গরিব মানুষ বার আপনি বাদশা মানুষ ইগুরে মারিয়া করতে কিতা ইগু নেগার মানুষ আপনি আল্লাহ ওলি মানুষ ওগুলো কি দোয়া করো ওগুলো আল্লাহর ওয়াস্তে maaf দাও সুবহানাল্লাহ বিনা শর্তে ওগুলো maaf দাও হোক বেটা ভিডিও বইছে দুইবার দেই বইছিল ওই এবার ওই আপনার খাদিমে বড় বড় কথা কইছেন ওলা করাও ওগুলো চাই না আমি যদি এই একটা কই নেই একটা কই নেই একটা কই না তিন জনের গ্রুপ হয়ে কই হয় টাইম ফাকিরু বাদা কই না ওলা করাও বাদা কই যদি হয় ওলা করাও যে মানুষ মনে করবে মনে কুম্বাই দিলাস হ্যাঁ বাদশারও কিছু খারাপ লাগলো যে এই বেটা তিনবার মাতিল মাতর কিন্তুটা বুঝবাইলেন না এটা কিটা কিন্তু আস বাদশা বলতেছেন হে আল্লাহর বান্দা আপনার কথা ভালো করে বুঝতে পারলাম না ভেঙ্গে বলেন ভাঙ্গিয়া হোক এই বান্দা বলতেছে যে মানুষ কাতারের মশওয়ারা দিয়েছে তার বংশের মানুষ কসাই ছিলেন এটা সেদা সেদি ছাড়া বালা বোঝেন না এও তার বংশ আসলে ভাই নিজে হেও কাতলের ফয়সালা দিচ্ছে দুই নম্বরে বলতেছেন যে মানুষ পাগলা কুকুর দিয়ে কামড়াইয়া জীবন নেওয়ার ফয়সালা মশওয়ারা দিয়েছে এই মানুষের বংশের মানুষ কিছু মানুষ জালিম বাদশা কুকুরের খাদিম ছিলেন কুকুরের গোসল করাতেন তেল মাখাতেন খাওয়াইতা কুকুরের আর এই আসরে এখনো তার অ্যাকশন করছে তারে পাইছে এর জন্য কুকুর দিয়ে কামড়াইয়া দুনিয়া থেকে বিদায় করার মশওয়ারা দিয়েছে বাদশাহ কইরা এটা তো আমরা জানি না এটা তো বড় আসানক মাতমাতে মানুষটার ভিতরে রহস্য আছে মহারাজ কইলাতে আমার খাদিম এই দুই গো নিয়ে বাচ্চা উৎসাহ পড়িছে কইলাতে আমার খাদিম খাদিমা তৈলা কইছে না খাদিম কইছে মাফ করি তুমি খাদিম কে আজ খাদিমার পরিচয় তো আমি জানি না আজ ভাই এই মুবাশশারা খুব বড় দিছে আজ খাদিমার পরিচয়টা ভাই এইছে নিগু কিটা এগুলো জানি না তখন থেকে এইছে বাড়ি আলো বংশ কিটা আজ তুমি কইছ আমার খাদিমার ব্যাপারে এই বান্দা দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন বাদশা জাহাপনা আপনি জানেন না আপনার খাদিম কোন সাধারণ মানুষ না আপনার খাদিম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ হযরত ইয়াস চিন্তা করেননি আর কিতাবত খাদিম খিদমত খুদরা খাদিমি যেই মাত্র হিন্দুস্তানের বাদশা নবীজির বংশের মানুষ শুনেছেন চেয়ারে বসেছিলেন দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন ইয়াজ তুমি কেন তোমার পরিচয় গোপন রেখেছ বড় বেয়াদবি হয়ে গেছে তুমি খিদমতের লায়েক নাই তোমার খিদমত করার লায়েক আমি হযরত ইয়াজকে হিন্দুস্তানের মুসলমানের বাদশা বলেছেন ও বেটাই ও ভাইয়া ও খাদিমের সম্পর্কে পরিচয় দেন আর খাদিম হলি গুছায় ফুলের এই দেশের কেউ আমার জানতো না চিনতো না দিলে বেটা আমার তোর ছাড়া বাহরিয়া হ্যাঁ খাদিম খালি গুছায় ফুলের খালি একটা বার বউ না ভাই সাহেব তোমার তো আমি তুলে মারি বলবো খাদিমের মনে মনে ওখান একটা বার খালি বউ আমরা তো তোমার আমার দরবার লাগলে আমার খান তুমি কইলে আমি আর কতক্ষণ ফাজিল বাড়াইয়া কই মমিকে ওটা করছে কোনখানে আমি বাদক নাই এখানে কইতাম না লুকাইতাম কিয়ামতের দিনে আল্লাহ পাকে আমার গুনাহ লুকাইবা সুবহানাল্লাহ আর এই নবী দুইজনে রাখছে বালা বস্তু এই নবীজির বংশের মানুষ আল্লাহওয়ালা মানুষ এটা গুনাহ কামনি বালা কাম কিন্তু এর বাদেও বেটা খারাপ পায় পর খালি একটা বার বউ তোর তা আমি কই ওই হিবেটা যখন বইছে এর পরিচয় দিয়া লম্বা পরিচয় আমি সংক্ষেপ কইলাম হিবেটা বইছে হিবেটাও বইছে হিবেটাকে খাদিম খাদিম দাঁড়িয়ে বলতেছে হে বাদশা জাহাপনা আমি একটি কথা বলবো আজকে বাদশা বলে খাদিম আর কিতাব হইল অবাক হয়ে গেল কিতাব হইতে কম খাদিম বলতে বাদশা জাহাপনা আপনি যাকে পাওয়ার জন্য 1 বছরের সদকা দিয়েছেন
মৃত্যু ঠগেনে আমল করিয়েছেন, কিন্তু ওই আমলওয়ালা আমল করে খিজিরের সাথে মুলাকাত করে দিতে পারে নাই। এই ঠগে মিলে দিতে পারলো না। কিন্তু খাদিম বলতেছে, বাদশা জাহাপনা, আপনি যে 1 বছরের সদকা দিয়েছেন, ঠগ মানুষটার বাড়িতে আপনার নিঃশর্তে বিনা শর্তে খাস লিওয়াজহিল্লাহ আল্লাহ ওয়াস্তে সদকা দেওয়ার জন্য আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। এত খুশি হয়েছেন, এত রাজি হয়েছেন, যাকে পাবেন উদ্দেশ্য করেছিলেন তাকে সামনে সরাসরি এনে দিয়েছেন। এই যে মানুষ উঠে দাঁড়িয়ে কথা বলেছেন, তিনি আর কেউ না, তিনি সেই হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।